ভাগনা কই গেলি? এই আইছি। কি মেয়ে ঠিক করছস? না মামা পারি না, মালাকে আর ঠিক করবি? তোরে কখন পাঠাইছি ঠিক করছো? মোটামুটি পাবো তো সময় মতো? হ্যাঁ বাবা আমি আচ্ছা ঠিক আছে, কথা যেন ঠিক থাকে। আর ওই যাদের খবর দেছো নাকি আইছে? আসতেছে। আসতেছে? হ্যাঁ আচ্ছা পাঠা, তোরা আমার অফিসে পাঠা। নে তোর লোক এসেছে, হয় ডাক দিয়ে নিয়ে আয়। হাজির। নাম কি তোমার? স্যার মোর নাম হইছে মোকলেশ্বর। তুই চোর মানুষ, তুই এই অভিনয় করবি কি? তুই অভিনয় পারোস? তুই তো চুরি করবি না? স্যার এইটা কি কইলেন স্যার? মোর গ্রামের বাড়ির যত শুটিং সবকিছু তো মুই করি স্যার। মোর প্রতিভা দেখানোর লাগিয়া স্যার মুই আপনার দ্বারে আইছি স্যার। বুঝছেন স্যার মোর অনেক প্রতিভা স্যার, কারণ আপনার দ্বারে খালি দেখাইতে পারলেই মোর হইবে স্যার। তা আপনি আমার ডায়লগ শুনেন স্যার। আপনি এখন যার জেনারে প্রেমে আসক্ত, সে এখন সুন্দর বিছানায় ব্যস্ত। ডায়লগটা ভালোই লাগছে, তো চিন্তা ভাবনা করি দেখি কি করা যায়। আরো দুইজন লোক আছে তো? আমার প্রতিভাটা বোঝেন স্যার, আমার বিছানা করছেন স্যার। আমি দেখতেছি তোর বিষয়টা। বয় 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 যা বয়। এই ভাগনা, Next. 2 নাম্বার হাজির। এই, তুমি কে? এখানে ছাগল নিয়ে কেন? আর আমি তো বিরতলি, সবাই এলাকার মানুষ আমার কাছে পাঠা দেবে। তো বুঝলাম, তাহলে ছাগল নিয়ে যা কেন তুমি আসছো? স্যার মোর বাড়ি কেউ নাই, আর এটা ছাগল না, এটা হচ্ছে সাগি। আর ওই এলাকার পোলাপানের চরিত্র খুব খারাপ, আর এই সাগিটারও একটু চরিত্র খারাপ আছে, এলে করে মুই বাড়ি ফিরেই নাই, এদিকে লইয়া আইছি। ওই সাইডে রাখো, সাইডে রাখো। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, রাখতেছি স্যার। কি একটা অবস্থা, ছাগল নিয়ে চলে আসে এই সমস্ত জায়গায়। এই ভাগনা, কি লোক নিয়ে আসছো তুমি? আরে মামা কবেন কি আর 2 নাম্বার তো। তো তুমি কিসের অভিনয় করতেছো এখন বলো? স্যার মুই তো নায়কের অভিনয় করতে চাই, মোর দ্বারা তো নায়কের অভিনয় ছাড়া এই এলাকায় কোনো অভিনয় যায় না। সবসময় মই দেখছি মোর এই বডির দিক দেখেন স্যার, এটা কিন্তু নায়ক ছাড়া আর অন্য কিছু যায় না স্যার। মোর নায়কের অভিনয়টা লাগবে স্যার। পিছনে যাও, পিছনে পিছনে। নায়কের পাঠ করবা তোমার? আচ্ছা দেখি তুমি একটু অভিনয় করো, তাইলে দেখি তুমি কেমন অভিনয় করতে পারো। স্যার কিরম ধরনের অভিনয় করা লাগবে ধরেন যে আমি একটা নায়ক? এই ভাগনা, ও মাল আছে তো রেডি? আরে মামা তুই একলা না জ্ঞান জানতে গিয়েছিস। কি সব কাজ, একটা কাজও ঠিকভাবে তুমি করতে পারো না ভাগনা। এখন কেমনে এই কাজটা করবো? হ্যাঁ আচ্ছা, যখন আইসো একটা কাজ করি, তুমি ওইটার সাথে অভিনয় করতে পারবা, ছাগলটার সাথে। ওইটা নায়িকা ভাববা। স্যার এটা কেমনি হয়? একটা মুই ছাগলের লাগে অভিনয় করি, মুই একটা জানতা জুয়ার একটা নায়ক মানুষ। আচ্ছা ভাই, এখন কিছু নাই, কি করবা তুমি? যখন তোমার তো পরীক্ষা নেওয়ার দরকার জরুরি, তুমি ওইটার সাথে ওইটার একটা নায়িকা ভাবো, ওটা তো খুব সুন্দর দেখা যায়। ছাগল তুমি নিয়ে আসছো যখন, যখন চেষ্টা স্যার করো ভাই। বলছেন আমি চেষ্টা করব। যখন আমি নায়ক মানুষ, আমার তো প্রতিভা ফুটেই তোলা লাগবে আপনার সামনে। আচ্ছা শুধু একটা কথা বলি, তুমি যদি নায়ক হইতে চাও, বিভিন্ন ছাগল গরু অনেক কিছুর সাথে অভিনয় করে গিয়ে তোমার ফুটেই তুলতে হবে, মানুষ তো দেখবে। আচ্ছা দেখি, তুমি ট্রাই করো, তোমার অভিনয়টা একটু দেখি। স্যার আমি যে এই অভিনয়টা করবো, এইটা কিসের উপর অভিনয়টা হবে? মানে যে একটা অভিনয় আছে না স্কিপ, যে তুমি এই অভিনয়টা ফুটিয়ে তুললে আপনার মনটা আমি জয় করতে পারবো। স্যার এইটা আমার কিসের উপর করা লাগবে অভিনয়টা, আপনি যদি একটু বলতেন। দেখা যাবে তো। মনে করো তুমি একটা গরিব ঘরের ছেলে, তো এখন তোমার অনেক ধরনের রিলেশন আছে। যাবা নায়িকার বাসার সামনে যাইয়া নায়িকারে বলবা, তুমি নায়িকারে বলবা যে কেন তোমাকে সে পছন্দ করে না, বিয়ে করতে চায় না, বা তোমার বাবা কেন বিয়ে দিতে চায় না। হ্যাঁ, এইভাবে তাকে তো ইমপ্রেস করবা। কি হয় তুমি ইমপ্রেসটা করো, একটু দেখি, তুমি একটু ইমপ্রেসটা করে দেখো। স্যার আমি আমার অভিনয় তাহলে শুরু করে যাচ্ছি, আপনি কি আমাকে আশীর্বাদ আচ্ছা করে দিন। আচ্ছা, আশীর্বাদ। তোমার অভিনয় না না প্রিয়তমা, তুমি পারো না এমন কাজটা করতে? ওই হালার পোহালা লাশ সাহেবের যা আছে তার থেকে বেশিও তো আমারও আছে। তুমি কি বুঝছো যে আমার কিছু নাই? আমার 5-5টা পাঠা ছাগল আছে, 10টা আমার ছাগি আছে। তুমি কি তারপরও বুঝো না যে আমার যে সম্পত্তি আছে
তারপরও কি তোমার আমি তোমার গলার যে এই চেনটি আমার 3টা কিডনির একটা কিডনি বেচে তোমাকে আমি এইটা কিনে দিয়েছি। তুমি যা ভাবছিলা তাই না, আমার 5-5টা পাঠা ছাগল আমি এলাকায় ছেড়ে দিয়েছি, ওদের যে আউট ইনকাম আছে তা দিয়ে আমি আমার তোমার মতন ফ্যামিলি আমি 10 প্রিয় তোমার বুড়িকে বাপটাই বোঝে না যে আমার মতন একটা পোলা জীবনেও পাবে না তোমার বাপে, তোমার তুলকে দিলেই তো আমার হাতে হয়ে যায়। তোমার জন্য আমি কত দিন রাত কষ্ট করি গা, তোমার এই কানে যদি একটা ঝুল পরাই দিই বিদেশি নেকলেস, তাহলে কত সুন্দর লাগবে তোমারে, তুমি তো তাও বোঝো না। তারপরও বলতেছি আমার যে ব্যবসা আছে ছাগলের, পাঠা ছাগলের, আমি 6টা আরো ছাগল বাড়াবো, 11টা ছাগল হবে, অনেক ডেভেলপমেন্ট হবে আমার ব্যবসা। তারপরও তুমি কেন বোঝো না? কও প্রিয়তমা, তুমি আমার মন নিয়ে খেলা করতে পারো না, পারো না, পারো না প্রিয়তমা, পারো না। সাবাস ভাই, তুই মারাত্মক পাঠ করছো। স্যার আমি কি পারবো না? স্যার, এই মারাত্মক অভিনয় করছো রে ভাই তুই। আমার এই সাবাস, আমি তোর মতো একটা ছেলেকেই চাইছি। স্যার আমি কি তুই পারবো পারবি অভিনয় পাড়া করতে? দলিলে এই দেশকে, আমার প্রডিউসার, আমার এই অভিনয়টাকে তুই উচ্চভাবে, আমার এই চলচ্চিত্রটার একমাত্র তুই পারবি উপরে নিয়ে যাইতে ভাই। আমি তোর অভিনয়ে খুবই খুশি। তুই স্যার আমি একমাত্র আপনার ছেলে। আশীর্বাদ তুই চাই, চাই, আমি তুই আমার আপনার বুকে। সবসময় আশীর্বাদ তুই তো চাই। আমার এই বুকে জায়গা করে দিয়েছিস রে ভাই। স্যার 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 একবার স্যার আমারে স্যার একবার সুযোগ দিয়ে দেন স্যার, দেখবেন স্যার আপনার চলচ্চিত্র জগতই আমি স্যার শেষ করে দেবো স্যার, শুধু একবার স্যার। আচ্ছা আচ্ছা, দেখা যায় স্যার, পরে একবার, স্যার। ফোন করে জানাই দেওয়া হবে, তোমাকে জানাই দেওয়া হবে। আচ্ছা আসো, তুমি আসো, যাও যাও যাও। স্যার মুই কি তাহলে নায়ক হইতে পারবো না? অবশ্যই তুমি নায়ক হবা। তোমার ভিতরে খুবই আছে, প্রতিভা আছে। তোমার যে অভিনয়, তোমার তো পুরো 100 তোমাকে পরে নেক্সট জানাই দেওয়া হবে ভাগনা, তুমি ফোন করে জানাই দিও ডেটটা, তোমাকে পরে জানাই দেওয়া হবে। তুমি আজকে তাইলে আসো, ঠিক আছে? ইয়েস স্যার।